শুভ সকাল বন্ধুরা, রাতে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল দেখো স্নান করে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘর থেকে ভিডিওটা এখন শুরু করছি। চলো তোমাদের কাদের গবেষণাকে দর্শন করে আসি, তারপর পুরো ভিডিও স্নান করানো হবে। ভাই রেডি করছে, চলো স্নান করে রেডি হোক, তারপর আসে রেডি করছে। আর এখানে দেখো আমার দিদা বানাচ্ছে পাঁচশো ভাজা, শাক তরকারি। আমার বরের জন্মদিন, আমার বর লাউ খেতে ভালোবাসে। লাউ আলু পনির হবে, যেহেতু এটা টিফিনের। আর ওখানে 5 রকম ভাজা, শাক, সবজি, ভাত সব রকম হবে মেনু। চলো হতে থাকুক, আমি এটাই চাপিয়েছি আলুতে লাউয়ের। চলো আবার আসছি পরে ভিডিও সব করবার। সাড়ে 6:30 হয়ে গেছে। আজকে তোমাদের কত বন্ধু এসেছে দেখো, দেখো 3 দিন হয় বেড়াতে এসেছে আমাদের সবাই আছে। নিবেদন করে দিয়েছে মা আজকে, যেহেতু সবাই বাড়ি এসেছে লাগিয়ে নিয়েছে। সব দেওয়া হয়ে গেছে করে নিই। আর আজকে আমাদের অনেক গবেষণা বেড়াতে এসছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা অনেক গবেষণাকে দর্শন করো একসঙ্গে। আমাদের যেমন সবাই একসঙ্গে হলে বিশাল আনন্দ হয়, আমার গবেষণারাও সব বন্ধু মিলে একসঙ্গে হয়ে বিশালই আনন্দিত হয়েছে। আর চলো কী কী রান্নাবান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। আজকে রান্নাবান্না দেখো 5 রকম ভাজা, এখানে ডাল হচ্ছে। আর এই দেখো ভাজাগুলো হয়ে গেছে, কাঁচকলা, ডুমুর ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, এগুলোই হয়েছে। আর এই দেখো এখানে এখন পটল আলুর দম হবে, এখানে ভাতটা হচ্ছে, আর এখানে হবে ডাল। পায়েসটা হয়ে গিয়েছে। চলো এগুলো এখন রান্না বানাবো। এখানে চাটনি হবে কিশমিশ, কাজু, আম দিয়ে। আর এখানে দেখো মসুর ডালটা ভিজিয়ে দিয়েছি, যেমন তো শাকেতে হবে। আর গবেষণার আগে পায়েসটা ভোগ লাগিয়ে দিই। চলো তাড়াতাড়ি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। অনেক দাদাভাই দিদিভাই বলে খুব সুন্দর লাগে, তাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা আমার গবেষণাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আজকে যেহেতু আমার বরের জন্মদিন, লাস্ট পাত দেখো সব মেনু রেডি হয়ে গেছে, থালা সাজানো হয়ে গিয়েছে। আর এখানে দেখো লাস্টে পাঁপড় ভেজে নিলাম। সব রান্নাবান্না কমপ্লিট। এবার ধরো থালা সাজিয়ে নিয়েছি, এবার আমি বরমশাইকে দেবো। চলো এই দেখো থালা সাজিয়ে দিয়েছি। এবার বরমশাই এসে বসে বললো প্রথমেই আমার ছোটো মেয়ে আশীর্বাদ করবে। আমার মাকেও করতে দিচ্ছে না, যেহেতু বরের জন্মদিনটা পালন করেছি আমার বাবার বাড়িতে, ওই জন্য। আর ওর খুব আনন্দ, ওর বাবার আজকে জন্মদিন, ওই জন্য আগে প্রথমে ওর বাবাকে আশীর্বাদ করে নিচ্ছে। বলছে আমি আগে আশীর্বাদ করবো, তারপর তোমরা আশীর্বাদ করবে। তোমরাও সকল বন্ধু বান্ধবদেরকে জানাচ্ছি যে আমার বাবাকে আশীর্বাদ করো, যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইটুকুনি। ওই দেখো পায়েস খাই দিচ্ছে বাবাকে। আর আমার মেয়ের জন্মদিন গেল কিছুদিন আগে, তখন তোর বাবা আসতে পারেনি, ওই জন্য বাবাকে একটু দই খাই দেবে, পায়েস খাই দিয়ে হয়নি। ও সব কিছু নিয়ম মেনেই করতে চায়। এই দেখো মেয়ে বাবাকে গিফট দিচ্ছে, কাপ। বললো আমাকে গিফট দিবি না, ওই জন্য একটা কাপ নিয়ে গিয়ে বাবাকে গিফট দিল। আর মা তো যেন বসে আশীর্বাদ করতে পারে না, মায়ের অপারেশন হয়েছিল বড়, ওই জন্য। তাই দেখো বাবাকে আশীর্বাদ করেছে বলে বলছে আমাকেও করো। যেহেতু মেয়ের জন্মদিনে আমার মা যেতে পারেনি, ওই জন্য বলছে বাবাকে আমাকে দুজনাকেই আশীর্বাদ করো। এই দেখো মা পয়সা দিয়েছে বলে মেয়ে বলছে আমাকে দাও, ওই জন্য মেয়ে নিল। আর এই দেখো আমার দিদা আশীর্বাদ করছে এবার। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো তাই বর্মশাইকে কি বলেছি দেখো, বর্মশাইকে বলেছি যে সব রকম একটু একটু করে নিয়ে খেতে হয়। আর বর্মশাই বলছে পায়েস খেয়েই তো পেট ভরে গেল, তাহলে এত কিছু খাবার কী করে খাবো। তাই দেখো সব রকম একটু একটু করে নিয়ে মাখিয়ে তারপর খাচ্ছে। চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম।